রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছেন, আলোচনা করতেছেন, জান্নাতের বয়ান করতেছেন। একজন বৃদ্ধা মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও বৃদ্ধা মা, আল্লাহ তো বৃদ্ধা মহিলাদেরকে জান্নাত দিবে না। আল্লাহ তাআলা বৃদ্ধা মহিলাদের কি দেবে না? জান্নাত দিবে না। এই কথা শুনে মহিলা হাউমাউ করে কান্না করে চলে যাচ্ছে যে আরে আমি বৃদ্ধা হওয়ার কারণে মনে হয় জান্নাত পাবো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, যাও যাও, ওই মহিলাকে বলো যে হে মহিলা, আল্লাহ যখন তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তখন তোমাকে যুবতী করে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি আর বিদ্যা থাকবে না, তোমাকে আল্লাহ তাআলা যুবতী করে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের যে শারীরিক কন্ডিশন, এই কন্ডিশন নিয়ে যদি আমরা জান্নাতে যাই, যারা বয়স্ক বাবারা আছেন, আপনাদের সামনে যদি 70 জন হুর আসে, আপনি কি করতে পারবেন বলেন? কিছু করা সম্ভব? বলেন, নিয়ামত আপনি ভোগ করতে পারবেন? করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদের আকৃতি দান করবে আদম আলাইহিস সালামের মতো লম্বা। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি 60 হাত লম্বা, তার বডিটা কীরকম, হাতটা কীরকম, মুখটা কীরকম, তার দাঁতগুলো কীরকম। আচ্ছা, আমাদের এই শরীর নিয়ে যদি জান্নাতে দেয়, এক একটা জান্নাতি যে ফল আছে বিশাল বড় বড়, এই ফল কি আমরা সারা বছরও খেয়ে শেষ করতে পারবো? বলেন, পারবো না। এই জন্য আল্লাহ জানে যে বান্দা, জান্নাতে তোমাকে আমি দিব, জান্নাতি নিয়ামতগুলো যেন তুমি ভোগ করতে পারো, এরকম করেই তোমাকে আমি জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এবার মানুষগুলো যখন আল্লাহ তাআলা বলবেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, হে বান্দাগুলো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দলে দলে আমার মাগফিরাত এবং আমার জান্নাতের দিকে অগ্রসর হও। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতের দিকে অগ্রসর হবে। ফেরেশতারা দুই পাশে জান্নাতের দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবেন আহলান সাহলান, আসসালামু আলাইকুম। তারা সালাম দেবে আর আহলান সাহলান জানাবে, বলবে আল্লাহর বান্দা, তোমরা কত সৌভাগ্যবান, তোমরা আজকে জান্নাত পেয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কেমন নিয়ামত থাকবে, দুই একটি না বললেই নয়। মানুষগুলো জান্নাতের ভিতরে 3টা নহর থাকবে। একটা স্বচ্ছ পানির নহর থাকবে, আর একটা নহর থাকবে মধুর নহর, আর একটা থাকবে দুধের নহর। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে